আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঐশী বলেছে ওর মা বাবা তোকে আর অর্ণবাবুকে নিয়ে কিসব কথা বলছিল। যখনই আমি কোনো বিপদে পড়েছি তুমি এসে পাশে দাঁড়িয়েছো। তোমার উপর যখনই আমি কোনো গুরু দায়িত্ব দিয়েছি তুমি দায়িত্ব পালন করেছো। দেখো ফুলঝুরি এখন খুব ছোট, আর তোমার সামনে বিরাট দায়িত্ব। তুমি বলো না কতটুকু সময় দিতে পারবে তুমি তোমার মেয়েটাকে, বলো? তার থেকে অরণ্য যে কাজটা নিঃশব্দে করে চলেছে সেটাই সামাজিক সম্মতিক্রমে করুক না। ফুলকি, তোমার তো সামনে গোটা জীবনটা পড়ে আছে। মা বাবার কর্তব্য পালন করতে করতে, এই গোটা রাজ্যের দায়িত্ব পালন করতে করতে তুমি তো শেষ হয়ে যাবে। বলো, সব সময় দেখবে কোনো না কোনো দিকে গাফিলতি হয়েই যাচ্ছে। তার থেকে ফুলকি, নতুন করে জীবনটা শুরু করো না। রোহিতের প্রতি তো কোনো অন্যায় করছো না। আমি স্যারের জায়গায় কাউকে ভাবতে পারি না সুনন্দাদি, কাউকে না। এটা হয় না, এটা কিছুতেই হয় না সুনন্দাদি, কিছুতেই না। আমি আজ আসি। বিরোধীদের কিভাবে উত্তর দিতে হবে সেটা তুমি আলোচনা করে জানি। আমি অন্য সব সমাধানের জন্য প্রস্তুত, শুধু এটার জন্য নয়। ফুলকি, আমার ফুলকি, সবাই যখন রোহিতকে ভুলে গিয়ে অরণ্যকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার চেষ্টা করছে, তখন তুমি কেন করছো না ফুলকি? অরণ্যবাবু আমার বাবা হবে। ফুলকি, ফুলঝুরির কথাটা নিয়ে কিছু ভেবে দেখেছো? ঐশী বলেছে ওর মা বাবা তোকে আর অর্ণবাবুকে নিয়ে কিসব কথা বলছিল। কি বলছিল? তোদের নিয়ে টিভিতে কথা হয়েছিল। ঐশীর মা বলেছে জানি না বাবা, ওরা দুজন বিয়ে করে না কেন। এখন স্কুলে বুঝি এইসব আলোচনা হচ্ছে? এইবার তো প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমাকে সরাসরি কথা বলতে হবে। তুই রেগে যাচ্ছিস কেন ফুলকি? রাখবো না তো কি করবো? আরে বাবা, পাকামির তো একটা সীমা আছে। আর এই যে আমি তোমায় বলে দিচ্ছি, ওই ঐশীর সাথে যদি তুমি আর একটাও কথা বলেছো তাহলে কিন্তু সত্যি মার খাবে। ম্যাডাম 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 প্লিজ, কি করছেন কি আপনি? শান্ত হন, ও ছোট বাচ্চা, ও কি বোঝে এসব? মানে আপনি জানেন না ফুলঝুরি কতটা পাকা তৈরি হয়েছে? আর আমাকে কি বলেছে সেটাও নিশ্চয়ই জানেন। তারপরেও আপনি এইসব কি করে বলছেন? ওকে তো শাসন করতে হবে। নাকি আপনার ভালোই লাগছে যে ফুলঝুরি এরকম পাকা বাচ্চা তৈরি হচ্ছে? ম্যাডাম ম্যাডাম ছোট বাচ্চা, ও একটা চারপাশে যা ঘটছে তার থেকে ওকে কি করে দূরে রাখবেন আপনি? এগুলো তো ফুলঝুরি বাবা, তুমি মন খারাপ করো না। মা এখন একটু রেগে আছে, তুমি যাও, বড় বিবি তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করছে। যাও যাও যাও, খেয়ে নাও, যাও। কখন খাবে কে জানে। এই তো কি হয়েছে ফুলঝুরি? মুখটা এরম রয়েছে কেন? আমি কাবের সাথে কথা বলবো না, কাবের সাথে না। ফুলঝুরি, আমি দেখছি। ফুলঝুরি, চারিদিকে লোকজন আপনাকে আর আমাকে নিয়ে নানা রকমের নোংরা ইঙ্গিত করছে, আর তার উত্তরে আমার দল আপনাকে আর আমাকে। ছাড়ুন। ম্যাডাম, ওইসব স্টুপিড কথার জন্য আপনি ফুলঝুরির ওপর রাগ দেখাচ্ছেন। ও কি করে বুঝবে এসব? মানে আপনার রাগ, আপনার ক্ষোভ, এগুলো
আমি বুঝতে পারি, বাড়ির লোকজন বুঝতে পারে, বাট ওইটুকু একটা ছোট বাচ্চা, ও কি এগুলোর ডেপথ বুঝবে? আই মিন, সরি, আই এম সরি। বিরোধী দল যে গুজবটা রটাচ্ছে তার প্রতিক্রিয়া যদি বাড়িতে এসে পড়ে, তার মানে তো জিতটা তাদেরই হচ্ছে, তাই না? এই সবটাই রুদ্রর ষড়যন্ত্র, সেটা তো তুমি বুঝতে পারছো। ফুলকি, রুদ্ররূপ সান্যাল, সে কিন্তু কোনোভাবেই চায় না তুমি নিশ্চিন্তে থাকো। এই পুরোটাই ওর একটা নতুন কৌশল। দিভাই তুই শান্ত হ, যা গিয়ে ফুলঝুরিকে খেতে দে, যা। ফুলকি দেখো, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, সেটাকে নিয়ে ভেবোও না। আমি এইটুকু বুঝি, যা গুজব রটনা যা কিছু আছে সব নিজে থেকেই মিটে যাবে গো, বন্ধ হয়ে যাবে সব, বুঝেছো? দিভাই চল, ওকে একটু একা ছেড়ে দে, চল। কি দেখছেন আপনি স্যার? সুনন্দা অব্দি বলছে আমাকে অর্ণবাবুকে বিয়ে করতে, তাতে নাকি সবকিছু শান্ত হয়ে যাবে। ফুলঝুরিও বলছে, ধানু দিদি, দি ভাই সবার একমত। আমি কি করব বলতে পারেন? অর্ণবাবু তো আশেপাশে রয়ে যাবেন, তখন আরো বেশি করে সবাই একই কথা বলবে। আমি জানি স্যার, আমি জানি একা হাতে সব দায়িত্ব পালন করা সহজ নয়। ফল আছে, প্রশাসনিক কাজকর্ম আছে, ফুলঝুরি আছে, কিন্তু কিন্তু তা বলে সবাই আপনার জায়গায় অন্য কাউকে কি করে বসাতে বলছে? কেউ জানে না স্যার, কেউ জানে না আপনাকে আমি কি চোখে দেখি। আপনাকে ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার, কেউ জানে না। তো স্যার, চারিদিকে চাপ তো ক্রমশ বেড়ে চলেছে। আমি কি করব বলতে পারেন আপনি? আমি কি করব? আপনাকে এত কষ্ট পেতে হবে না ফুলকি ম্যাডাম, এসব রটনা গুজব আমি নিজে হাতে বন্ধ করে দেব, ভাববেন না আপনি।